রাম নারায়ণ রাম। যাদের মা আছেন তাদের মাকে সেবা করবে, যাদের গুরু স্থানীয় গুরুজন যাদের আছেন তাদের সেবা করাই হচ্ছে আমার সেবা, সংসার ধর্ম রক্ষা করাই হচ্ছে আমার সেবা। এবং সেই কর্তব্য বোধ করেই আমাকে জানালেই আমি খুশি হব। এইটি হলো আমার সেবা। আমার সেবা এই নয় ঘরের ছেলেকে বার করে আশ্রমে মাথা মুন্ডন করে গেরুয়া করে সাধু করে ছেড়ে দেওয়া আমার সেবা নয়। বাবার সেবা ভিক্ষুক তৈরি করা নয়। আমার সেবা মার বুক ছিনিয়ে দিয়ে আশ্রমে পাঠিয়ে দেওয়া আমার সেবা নয়। মার বুককে ঠান্ডা করা, মা বাবার বুককে শীতল করাই হচ্ছে আমার ধর্ম। সেই ধর্মের সাথে যুক্ত হয়ে আমার তত্ত্ব তোমরা ভুল করো না, ভুলে যাবে না। ধর্মের দোহাই দিয়ে আশ্রম বুঝে করবে, ধর্মের দোহাই দিয়ে যারা পরগাছা হয়ে যারা সমাজের বুকে যেই গুরু মহানরা রক্ত চুষে নিচ্ছে তারা গুরু স্থানীয় নয়। বেদ বলেছেন তারা অসুর স্থানীয়। আমি তা করতে পারবো না। আমার শিষ্য সন্তানদের উপরে আমি পরগাছা হয়ে শিষ্যের মাথায় হাত বুলিয়ে পয়সা রোজগার করবো, সেদিন জিহ্বা কেটে ফেলে দেবো তোমাদের কাছে। আমি এই অপরাধ আমার এই রক্তে সেই অমর্যাদা করবেন না, না, না। সুতরাং তোমরা নিশ্চিন্ত ভাবে যত বাধা শুনো, যত ঝড় শুনবে, যত অপবাদ আমার শুনবে, আমি গঙ্গার পারে বাস করছি। এই শহরের যত আবর্জনা মা গঙ্গা বহন করছেন, হিন্দুদের কাছে আজও গঙ্গা অপবিত্র হয়নি। আমি আবর্জনা মাথায় করে নিয়ে এগিয়ে চলছি। আবর্জনার ভিতর থেকে আমি সার খুঁজে বার করছি। জানো তো অসারি যে সার হয় তার থেকে আলো হয়, তার থেকে কত সুফল হয়। আমি অসারের ভিতর দিয়ে আমার পথ তৈরি করছি। তাই তোমরা সন্তান, বাবার আদেশ তোমাদের পালন করে চলতে হবে, সেই নির্দেশ মনে চলতে হবে। তোমরা সংসার ধর্ম রক্ষা করবে এবং গুরুজনকে সম্মান দিয়ে চলবে এবং যে অর্থ উপার্জন করবে সেই অর্থ তাদের তৃপ্তি করাই হচ্ছে তোমাদের প্রথম কাজ। আর বাদে পয়সা, বাদে কিছুর দ্বারা তোমরা নিজেদের অর্থ অপচয় করবে না। নেশা যেটা স্বাস্থ্যকর নয়, অস্বাস্থ্যকর, সেই নেশা বর্জন করবে এবং অযথা আলাপ করা, অযথা গল্প করা, অযথা কারো বিরুদ্ধে সমালোচনা করা সব ভাসিয়ে দেবে। কোন প্রয়োজন তোমাদের নাই। তোমরা প্রতি মুহূর্তে বেদের পূজারী, তোমরা বেদের সেবক। তোমরা এক মিনিট নষ্ট করবে না। সংসার ধর্ম রক্ষা করে সংসারের যতটুকু কাজ শেষ করে তোমরা সব এক গুরুর সন্তান, আমার পেটের বাচ্চা তোমরা। সেই হিসাবেই এক রক্তে তোমরা গড়া হয়েছে আজ আমার কাছে। সেই হিসাবেই তোমরা একত্রিত হয়ে ভাই বোনেরা তোমরা শুধু স্থির করবে কিভাবে বেদের প্রচারের মাধ্যমে, কিভাবে বেদের সুরে সবাইকে আনতে পারো, তার চিন্তাই সব সময় করবে এবং অন্য কর্তব্য রক্ষা করবে। তাই তোমরা, তোমাদের কাছে আর কিছু বলার নেই। এই সমাজকে সুস্থ করো, সমাজের সেবা করবে। চারিদিকে দেখতে পাচ্ছ হাহাকার, চারিদিকে দেখতে পাচ্ছ নির্যাতনের পালা, চারিদিকে দেখতে পাচ্ছ অসুর দানবের খেলা। কিন্তু মনে রেখো, এই যে নাম তোমরা পেয়েছো, এই মহানাম রামনারায়ণ রাম, এইখানকার শুধু রামনারায়ণ রাম নয়, ওই মহাকাশের মহানাম থেকে এখানকার রাম এবং নারায়ণের নাম হয়। ওই মহাকাশের কৃষ্ণ, ওইটা আরেক নাম হচ্ছে কৃষ্ণ বর্ণের নাম অনুযায়ী এখানকার কৃষ্ণকে সে কৃষ্ণ নাম রাখা হয়। মহাকাশের মহানাম মূলাধার থেকে সহস্রারের অনন্ত গতির পথের গতি, সেই সুরধার, সেই সুরেই তোমাদের নিয়ে নেওয়া হচ্ছে। সুতরাং তোমরা কোনো দিক থেকে কোনো কিছু না ভেবে তোমরা নিশ্চিন্ত পথে। আরো অনেক তোমাদের বলার ছিল, অল্প সময়ের ভিতরে এত কথা বলা সম্ভব নয়। তোমরা ভাই ভাই থেকে জেনে নিও। আমার ভাষণ, আমার তত্ত্ব অনেকে সংগ্রহ করে গ্রন্থাগারে বার করেছে, জেনে নিও। সেইগুলো পড়তে না পারলে পড়ে নিও।
আর যে মন্ত্রগুলো লিখে দেওয়া হয়েছে যারা কাগজে কাগজে, যেটা পড়তে পারবে না, যারা দীক্ষা নিয়েছো আমার কাছে, তার থেকে তারা তোমরা জেনে নিও এবং পরে ছিঁড়ে ফেলে দিও। অনর্গল ভাবে জপ করবে, কোন রকম সূচি নেই, অসুচি নেই। মৃত্যু যদি সর্ব অবস্থায় মরতে পারে, জন্ম যদি সর্ব অবস্থায় হতে পারে, দীক্ষাও সর্ব অবস্থায় হতে পারে। কাল অসুচিত দীক্ষা নেয় না, জানো তো? অসুচিত দীক্ষা নেয় না। কাল অসুচে মানুষ মৃত্যু হয় না, কাল অসুচে জন্ম হয় না। জন্ম মৃত্যু যদি কোন রকম বাধা এটাতে যদি না আটকায়, দীক্ষা তো বাধাতে আটকাবে না। তোমরা যে সময় বেদ প্রচারে ছড়িয়ে দাও। মহাপ্রভুর অল্প বয়সে 42 বছরে মনে তিনি দেহ রেখেছেন। তার উদ্দেশ্য ছিল বিরাট, এই রক্তে যেন উদ্দেশ্য সফল করতে পারে। এই সফল মহাপ্রভুর সব চিন্তাধারা, তার আদেশ আর নির্দেশ তোমাদের উপরে ছেড়ে দিলাম। তার রক্ত, এই রক্ত আমি বহন করছি, এই রক্ত আমার রক্ত নয়, এই রক্ত মহাপ্রভু স্বয়ং তার রক্ত, তোমাদের কাছে ছেড়ে দিলাম এই রক্তের কথা। এই রক্তে বলছে যে মহাপ্রভু বলছেন জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে এক করো। আর আবার কোন বক্তব্য নাই। আমি গুরু সাজতে চাই না, আমি ভগবান সাজতে চাই না, আমি মহাকাশের একজন সাধারণ কর্মী। আমি তোমাদের সাথে ঘরের সন্তান হয়ে আজ 2-3 তলা করেছি, বাড়ি সত্যি কথা, নিজের ইট মাথায় দিয়ে আমাদের ঘরের ছেলে মেয়েদের শিক্ষা দিয়েছি। আমরা নিজেরাই রাজমিস্ত্রি, সুতার মিস্ত্রি, নিজেরা এই কাজ করে এই তৈরি করেছি। একদিন ছিলাম মাটির ঘরে, ছনের ঘরে, খড়ের ঘরে, দিনের পর দিন মাটিতে শুই। আজও আমি পড়ে খেয়ে থাকি। সুতরাং তোমরা, আমি শিষ্যের মাথা হাত বলি, এই পয়সা রোজগার করি না, আশ্রম করিনি, এটা তোমরা ভুল করো না, ভুল বুঝো না। আমি কোনোদিন কারো কাছে, কোন শিষ্যের কাছে, কোন সন্তানের কাছে, কারো কাছে হাত পেতে বলিনি আমার ঘর তৈরি করতে হবে, আমার বাটি কিনতে হবে। আমি নিজে খেটে পরিশ্রম করে হাঁটাহাঁটি করে আমি কাজ করছি। একাধারে লক্ষ লক্ষ লোককে শিক্ষা দিচ্ছি, আর একধারে আমার কর্মজীবনের ভিতর দিয়ে আমি কাজ করছি। কর্মই আমার ধর্ম। সুতরাং তোমাদের কাছে আর কিছু আমার বলার এখন নেই, সময় আমার নেই। আমি এখানে গিয়ে একটু বসে পড়বো। এই সারাদিন রাত 24 ঘন্টার মধ্যে 1.5-2 ঘন্টা মাত্র বিশ্রাম, তারপর সারাদিন আমি মহাকাশের মহারাম। সবাই, সব সন্তান, বহু সন্তান তো আমার সবাইকে তো ইঞ্জিনের মতন চেনে নিতে হবে। আমি যদি পড়ে থাকি তাহলে সব বকিগুলো পড়ে থাকবে। সুতরাং তোমাদেরও কর্তব্য, বাবা যেন কাজ করতে পারেন, বাবা যেন তার পথ দিয়ে যেন আমাদের চেনে নিতে পারেন। সুতরাং আমি চাই সবাইকে আমার এই বক্তিতে আমার সুরে যেন সুর মিলিয়ে অনন্ত ধামে যেন নিয়ে যেতে পারি। তাই তোমাদের কাছে এই কথা আজ এই থাক। বলো সবাই রাম নারায়ণ। অনন্ত সূর্য নিজ হস্তে লিখিলেন অনাহতে সেই নাম, মহাকাশের মহান তত্ত্বে মহান সেই নাম। আকাশে রহিলেন থাকিলেন সেই সুরধাম, সেই
সুরক্ষণ ভাগী ধন সেই মহাকাশের মহাতরগা রাম নারায়ণ রাম সর্বশক্তি সর্বব্রতমান মহাকাশের মহারাম সর্বব্যাপ্ত সর্বশক্তি একই অর্থে একই শিবে সেই রাম নারায়ণ সর্বশক্তি সর্বভীতম্ভুনাদ পরমানন্দ তাই দাঁড়ে দাঁড়ে সর্বত্র কর সেই মহানাম মহালক্ষ্য বুঝে অর্থ সংগীত সেই অর্থের নাম মহানাম নারায়ণ শঙ্খনাভরম ব্রহ্ম পরম পদধীশ যথা মহাকাশের মহানর্থে মহাসুরতমে সেই আজ্ঞাচকে সহস্রারে সুরধ্বনি ধ্বনিত বিরাট একত্রিত সুরে এক ধ্বনি এক নীতি সেই চরগ্রাম সেই ধ্বনি মূলাধার সহস্র একই বড়ি সংঘরিত জয় বল সবে সেই সবে আছে সেই নাম বলো বারে বারে সেই নাম গীতংঘরধারধীরত্তধারদম পরাণে সংঘ হরে ঘরে করতে যাও বিবাদ দিচ্ছে শত অপবাদ অপপ্রচার কাঁধে নিয়ে বলো সাথে করো সাথী জন্মিতম পরম ব্রহ্ম মাটি আকাশ বাতাস মাটি দেবে সমন্বয়ে সুরে নাম বল সবে রাম নারায়ণ জগৎ সূত্র ধরে সর্বার্থ বুঝে সর্বশাস্ত্রের সার কথা সারমর্মের বাণী মহারাম মহাকাশের মহান তত্ত্বে রহিয়াছে যেই নাম সেই নাম এই নাম ঘরে ঘরে করো এই মহানাম রাম নারায়ণ রাম জাগিয়ে তুলো জাগরণের নিজেদের কর উৎসর্গ মহানামের এই মহানামের ব্রতী হয়ে এই ব্রত করো সবাই তবে
নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ চক্রে মহারাম মহানতে মহারাম রাম নারায়ণ সুরে জাগাও তোমরা উৎসর্গ করতে এই ব্রত নিয়ে করো মাকে মহানাম রাম নারায়ণ ত্যাগের মাধ্যমে স্বার্থের ত্যাগে করো সবাই সেই মহাকাশের মহারাম মূলাধারে মহারাম তবে রাম নারায়ণ शरथम हाथे लिखी राम नारायण निर्वाण परो ब्रह्म परम धाम यही नामे সেই धाम मनोहर राम नारायण কথা লিখিলেন শিব নিজ হস্তে ত্রিশূল হাতে করে বলিলেন জনসমুদ্রে
সৌশীতে সরসাম জীবের কল্যাণে এই যাত্রীরা যাত্রা করেছে মহাকাশের মহাপথে এই মহানামের মহামারা পরম পরধাম রাশি এইভাবে সূর্য এইভাবে গান গিয়ে যাবে সর্বত্র সর্ব জায়গায় এবং এই মহান অস্ত্র রাম নারায়ণ রাম এই অস্ত্রের মতন অস্ত্র নয়। এই নাম যেদিকে গেছে সেদিকে ভাসিয়ে দিয়ে যাবে, ভাসিয়ে দিয়ে যাচ্ছে। এই শুদ্ধ পবিত্র মহাকাশের মহানাম মহান অস্ত্র বোধে এই মহানাম মহাসার গ্রাম জীবনাস্ত্র শুধু সংসার ধর্মটুকু রক্ষা করে মৃত্যু যখন আসে সেই মৃত্যুর পথে আগেই নিজেকে উৎসর্গ করে সেই গানের সাথের সাথী হয়ে দেখো বিনা যন্ত্রকে বাজিয়ে বাজাও সেই গানের গীতির গান সেই মহানাম সেই রাম নারায়ণ রাম তোমরা সাথের সাথী করে ভাসিয়ে দিয়ে যাও গ্রামে গ্রামাঞ্চলে সর্বদারে দ্বারে। তাই তোমরা সর্ব অবস্থায় শত দুঃখ ব্যথা বেদনা এ যে তোমাদের জীবনের জয় গানের যাত্রার পথের সাথের সাথী এ কোনোদিনই তোমাদের ছাড়বে না। তোমরা এই সাথের সাথী করে তোমরা এগিয়ে যাবে মহানামকে সাথে নিয়ে এগিয়ে চলো পথিক এ যাত্রী যাত্রা করেছো মহাকাশের পথের পথে। তাই তোমরা গান করবে নাম করবে এই একই নাম রাম নারায়ণ রাম। বিরাট অর্থ বুঝে এই নাম রাম নারায়ণ রাম। বেঁচে গেলে যাও কিছু যে আমার কাছে সংবাদ করতো তো অনেক বছর পরে এই আবার যখন 9 বছর বয়স সেই কথাটা মনে বলতো। এইভাবে একেবারে তন্ময় হয়ে যেতে বললাম চলচ্চিত্রটার দিকে এই বুলি বোট তালের বোল দিয়ে দিয়ে আর ওই ডুবে থাকতো একেবারে অনর্গল ডুবে থাকতো আর কোনো
একটুখানি সিদ্ধি খেতে মনে হয় ফকির মুসলমানদের বড় দরকার ছিল মনে হয় ফকির 170 বছর বয়স লোকনাথ বাবার সঙ্গে যাইতো আমাকে মাথা ছিল তখন তো 170 বছর বয়স এই বছরে এই বয়সে এই সুর ছিল এবারে পাগলের মতো আল্লাহ সেই একটু খালি এটা যে মনে আসছে করতে পারি না জানা না খুব বড় সাধক আছিল মহাপুরুষ কইতো আমাদের দিকে আমাদের দিয়ে কিছু আমার কোনটা কাঁপবো আজ থেকে 50 বছর আগের কথা বললাম আর কি 50 বছর বুঝে থাকতো আমার কাছে বলছো বই আমার টিভিটা আমার কিছু দে এখানে ফুটিয়ে দে এখানে আমার ফুটিয়ে দে তাহলে বয় বেটা বয় ফকির তুই বয় সিদ্ধি করতে সিদ্ধি বানাইতো আমার তুই তো স্পর্শ করে দে আমি স্পর্শ করে দিতাম আমি খাবো না তুই স্পর্শ আল্লাহ রে বুঝে আসতো দেখা আমাকে দাদুরা আপনার খাই সব ধরো না Allah, 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 ya Allah, ya Allah, bi Allah, sahe Allah, বছর পর আল্লাহ মাহের বাবা কাহের জান্নাই এরকম মাগর বাঙ্গে ইয়াঙ্গের জান্নালা রে এই আল্লাহ 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 মাগারে কারান্তি গারবার সাহালা এই আল্লাহ ও কান্না বরবাদম বাদম কাজর ওই কাজর বরবাদম বাদম সব আরে আল্লাহ এই আল্লাহ 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 হিকুম বাজে হিকুম বাজে
जन्नत या पर प्रसाद साधन कौवा कंजन विद्वान पर बंधु अपर भाषा विद्या बिंब भाषा भाषा सुब्बा अंदर गति पादम पाठम सब्बा अल्लाह रे अल्लाह रे अल्लाह रे अल्लाह रे अल्लाह रे अल्लाह रे अल्लाह এদিকে আমার তখন 9 বছর বয়স। এতদিন পরে সেই কথাটা মনে পড়লো। আজ এই দোসরা বাজারে যখন ওদেরই বংশের রাতে বেড়ে আমি কথাটা মনে করে দিলাম। তোমাদের সঙ্গে দাদা দেখা হলো না, আমারও তো ঠিক তেমন জানা সেই ও যেটা বলেছে সেই ধরনটা আমি শুধু নতুন একটা ধরন তাদের থেকে দিয়েছিলাম। আর তবদিন খান তিনি শক্তি হতে গেল, এই যুগে গেল। তারপরে মনায় ফকির এই নিয়ে চলে গেল, সারাদিন সুপারি মা। राम नारायण राम।